মাধ্যমিক পাস খুব দরকার, সার্টিফিকেট দরকার। এই মাধ্যমিক পাস সার্টিফিকেটটা হলে একটা চাকরি হয়ে যাচ্ছে, এই মাধ্যমিক পাস সার্টিফিকেট হলে আমার একটা বেসরকারি কাজ ভালো হয়ে যাচ্ছে, একটা বেতনটা ভালো হয়, খুব দরকার। পরীক্ষা দিচ্ছি, পাস করতে পারছি না, কি করব? চিন্তার কোনো কারণ নেই, তোমাদের জন্য সুযোগ চলে এসেছে। পড়াশোনা খুব টাফ, মাধ্যমিক পাস করতে পারছি না, তোমার জন্য সুযোগ চলে এসেছে। এবার তুমি একদম পাস করবেই, 100% গ্যারেন্টি। তো যাদের খুব স্বপ্ন ছিল মাধ্যমিক পাস করার কিন্তু করতে পারোনি, তাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে। তো চলো, মাধ্যমিক পাস কোথায় কিভাবে করবে, ভর্তি কবে, কিভাবে কি করতে হবে, পুরোটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। মনে রাখবে, মাধ্যমিক পাস ছাড়া সরকারি চাকরি যেমন পাওয়া যায় না, বেসরকারি কাজও পাওয়া যায় না। ভালো কাজ করতে গেলে মাধ্যমিক পাস সার্টিফিকেটটা দরকার। তো চলো, তার যোগ্যতা কি লাগবে? যোগ্যতা মিনিমাম 8 পাস। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার আমি তো 8 পাস করেছি, সেটা কি সরকারি স্কুল হতে হবে না বেসরকারি স্কুল হলে হবে? যে কোনো জায়গায় স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হলেই হবে, সেটা সরকারি স্কুল হোক আর বেসরকারি স্কুল হোক, সেটা কোনো বিষয় না। সরকারি বেসরকারি কোনো বিষয় না, একটা স্বীকৃত প্রতিষ্ঠান, যে জায়গা থেকে তুমি পড়াশোনা করেছো, 8 পাস করেছো, সেই জায়গা থেকে ওই স্কুলটা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত কিনা। কোনো একটা বাড়ির আন্ডারে তো হলে হবে না, সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান হলেই হবে। সেটা সরাসরি যে সরকার হতে হবে তার কোনো নেই, ঠিক আছে? তো ক্লিয়ার? তাহলে যে কোনো প্রতিষ্ঠান থেকে তুমি 8 পাস হলেই হবে। যোগ্যতা, মিনিমাম যোগ্যতা লাগবে, কারণ মাধ্যমিকে ভর্তি হলে মিনিমাম একটা যোগ্যতা লাগে, 8 পাস হতে লাগবে। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে, অনেকের প্রশ্ন হচ্ছে, স্যার আমি তো মাধ্যমিক পরীক্ষা দিয়েছি কিন্তু পাস করতে পারি না, পড়াশোনা ছেড়ে দিয়েছি, আমি কি ভর্তি হতে পারবো? হ্যাঁ, তুমিও ভর্তি হতে পারবে, তুমিও ভর্তি হতে পারবে। আর যারা অনেক জায়গায় কাজ করছো, প্রমোশনের জন্য একটা মাধ্যমিক পাস সার্টিফিকেট, তারাও ভর্তি হতে পারো, চিন্তার কোনো কারণ নেই। তারা যারা পাস করতে পারেনি তারাও ভর্তি হতে পারবে। এবার বিষয় হচ্ছে, বয়স কত লাগবে? মিনিমাম 14 প্লাস, 14 বছরে কিন্তু মিনিমাম হতে হয়, অন্তত হতেই হবে 14 বছর। ক্লিয়ার? তার উপরে যা হয় হয়। ক্লিয়ার হয়ে গেল? এবার বছরে এই যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ভর্তি কিন্তু বছরে 2 বার হয়, 2টা সেশনের জন্য হয়, ঠিক আছে? একটা জুন, একটা ডিসেম্বর। তো এখন যে ভর্তিটা চলছে, এই ভর্তিটা কিন্তু ডিসেম্বর সেশনের জন্য। ক্লিয়ার? তো এখন ডিসেম্বর সেশনের ভর্তি শুরু হয়েছে। আর এই যে অনেকের প্রশ্ন হচ্ছে, আমি এখান থেকে যে সার্টিফিকেটটা পাবো, সেই সার্টিফিকেটের গুরুত্ব কি আছে? এই সার্টিফিকেট নিয়ে কি আমি সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে পারবো? এই সার্টিফিকেট নিয়ে কি আমি প্রমোশন পাবো? এই সার্টিফিকেট নিয়ে কি আমি যারা নর্মালি যারা স্কুল থেকে পাস আউট হচ্ছে তাদের সমান কি হব? হ্যাঁ, সমান গুরুত্ব। যারা পড়াশোনা করে, রেগুলার পড়াশোনা করে সার্টিফিকেট পেয়েছে, তাদের সঙ্গে তোমার সার্টিফিকেট সমান, গুরুত্ব সমান। ও চাকরি পরীক্ষায় বসতে পারবে, তুমিও বসতে পারবে। ও প্রমোশন পাবে, তুমিও প্রমোশন পাবে। ক্লিয়ার? তাহলে নর্মালি যারা পাস করছে তাদের সার্টিফিকেটের সঙ্গে এই সার্টিফিকেট সমান, কোনো আলাদা কোনো পার্থক্য নেই। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেল ডাউট? এবার ক্লাস কখন হয়? এই ক্লাসগুলো সাধারণত ছুটির সময় হয়, যে কোনো ছুটি সময় হয়, সানডেতে বেশিরভাগ হয়। তো ছুটির সময় হবে বা রাত্রিবেলা হয়, এটা ডিসিশন নেবে যে সেন্টারের আন্ডারে তুমি পড়ছো, ভর্তি হবে, ওটা সিলেক্ট হয়ে যাবে। পুরোটা কিন্তু তোমরা জানতে পারবে ফর্ম ফিল আপে করে। ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কোথায়? ওয়েবসাইট হচ্ছে www.wbcross.ac.in। এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ ডেট কবে? লাস্ট ডেট কিন্তু 17 সেপ্টেম্বর পর্যন্ত, পুরোটা অনলাইনে চলবে, লাস্ট ডেট ওটাই। তো এই অ্যাপ্লিকেশনের যাবতীয় সেন্টার থেকে শুরু করে কোথায় কি কবে কি করতে হবে, ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, কি কাগজ দিতে হবে, পুরো এই ওয়েবসাইটে গিয়ে কোথায় করবে, ফর্ম থেকে শুরু করে সব এই ওয়েবসাইটে পেয়ে যাবে। কোন সেন্টারে ভর্তি হবে, কি হবে, যাবতীয় সব পুরোটা এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়। কিভাবে করবে? আগে তোমাদের এই ওয়েবসাইটে যেতে হবে, এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সব পেয়ে যাবে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে সব কিছু, টাকা কত দিতে হবে, কি করতে হবে, কোন সেন্টারে আন্ডারে ভর্তি হবে, পুরোটা ডিটেলস পেয়ে যাবে। লাস্ট ডেট কিন্তু ভর্তি শুরু হয়েছে, ফর্ম ফিল আপ শুরু হয়েছে 17 সেপ্টেম্বর পর্যন্ত। এই ভর্তি সেশনটা আমি বলে দিলাম ডিসেম্বর সেশনের জন্য, এই ডিসেম্বর, সামনে ডিসেম্বর। ক্লিয়ার? তো যাদের দরকার
ভর্তি হয়ে যেতে পারো ফটাফট। যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে তোমরা যোগাযোগ, কম্পিউটার দোকানে চলে যাও, যে কোনো কম্পিউটার যা ওরা কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের করে দেবে, যাবতীয় সব কিছু গিয়ে এই ওয়েবসাইট বলবে, সব ডিটেলস পাওয়া যাবে। ক্লিয়ার? তো আজকের এইটাই ছিল ভিডিও। এবার নেক্সট চাকরি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সঙ্গে আমার এই চ্যানেলটা কিন্তু যাবতীয় সমস্যার সমাধান তোমাদের করবে। তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।